হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4 সিসি 10 পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি সিসি 8, 9 দিয়ে দিয়েছি এবং সিসি 9, 8, 10 সমস্ত কিছু সাজেশনও দিয়ে দিয়েছি। যারা দেখোনি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নিও। আর একটা ছোট্ট ঘোষণা, যারা নেক্সট সেমিস্টার থেকে আমার কাছে পড়তে চাও অনলাইন ব্যাচেতে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা ক্লাস হয়ে থাকে। লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডেড ক্লাসও অ্যাভেলেবেল আছে, ফলে লাইভ ক্লাস মিস হয়ে গেলে সেই ক্লাসটা তুমি পরে করে নিতে পারছো। আর যদি নোটস নিতে চাও যদি কেউ এই সেমিস্টারে, তাহলেও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। দেখো, এই পেপারে সর্বপ্রথম 5টা শর্ট কোশ্চেন থাকে। 65 মার্কসের এক্সাম হবে। 5টা শর্ট কোশ্চেন আমি দিয়েছি। এই অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সেতে লিখবে, দেখি কে কত ভালো অ্যান্সার দিতে পারো। আচ্ছা, সর্বপ্রথম দেখো 1 নম্বরে কোশ্চেনটা কি বলছে। হু হ্যাড ড্রন দ্য পিকচার অফ দ্য ডাচেস? ডাচেসের ছবি কে তৈরি করেছিলেন? ঠিক আছে, ডাচেসের ছবি কে পেন্ট করেছিলেন নিশ্চয়ই সকলে জানো। আর ডিউকের নামটাও অতি অবশ্যই এখানে মেনশন করবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে কি দিয়েছি দেখো পরের কোশ্চেনটা। ফর হাউ মেনি ইয়ার্স মাইকেল হেনচার্ড হ্যাড প্রমিস টু কুইট ড্রিঙ্ক? কত বছরের জন্য মাইকেল হেনচার্ড সিদ্ধান্ত নিয়েছিল ড্রিঙ্ক করবে না? ঠিক আছে। পরের কোশ্চেন, রাইট দ্য নেম অফ দ্য 2 চিলড্রেন ইন দ্য গবলিন মার্কেট। এখানে ওই যে দুটো বাচ্চা মেয়ে, যে দুটোর নাম আমরা পেয়েছিলাম, দুজনের নাম পেয়েছিলাম সিস্টারহুড, সেই 2 বোনের নাম মেনশন করতে বলেছে, ঠিক আছে। পরের কোশ্চেন, হু ওয়াজ দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইন বেনেট ফ্যামিলি ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস? 5টা বোন ছিল নিশ্চয়ই জানো, এলিজাবেথ, জেন, লিডিয়া, কিটি, যা বলেই দিলাম। যাই হোক, এই 5জনের মধ্যে ছোট যে ছিল তার নামটা মেনশন করবে। আচ্ছা, তারপরে একটা কোটেশন দিয়েছি, হি ওয়ার্স হিজ ওয়ার্ক আই মাইন। এখানে টু হুম অ্যাড্রেস হি অ্যান্ড হু সেড দিস? এখানে কাকে হি বলে অ্যাড্রেস করা হয়েছে এবং কে অ্যাড্রেস করছে, কে এই কথাটা বলছে, এটাই বলতে বলেছে, ঠিক আছে। এটা হলো আমাদের শর্ট কোশ্চেন পার্ট। এবারে আমরা বড় কোশ্চেন পার্টেতে চলে যাচ্ছি। দেখো, বড় কোশ্চেনেতে সর্বপ্রথম এখানে দিয়েছি 1-এর কোশ্চেনটা, 2-1-এর যে কোশ্চেন আছে, কনসিডার ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস। পোয়েট্রি পোর্শনে চলে গেছি। জানো যে পোয়েট্রি পোর্শন থেকে তোমাদের এখানে 2টো কবিতা লিখতে হবে, ঠিক আছে। 2টো কবিতা লিখতে হবে, 3টে আসবে। তো 4টে টোটাল কবিতা আছে, তার মধ্যে 3টে আসবে, তার মধ্যে 2টো লিখতে হবে। কোন 2টো আসবেই আসবে সেটা আগে বলি। দেখো, মাই লাস্ট ডাচেস আসবেই আসবে, সবার আগে করবে। মাই লাস্ট ডাচেসে এটা ড্রামাটিক মোনোলগ দিয়েছি, যে কনসিডার ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ইজ দ্য ড্রামাটিক মোনোলগ। অর্ক হিসেবে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। এখানে ডিউক অফ ফেরারার ক্যারেক্টারটাও কিছুটা করে নিতে পারবে। সো মাই লাস্ট ডাচেস যেহেতু আসবে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ, ডিউক অফ ফেরারার ক্যারেক্টারটাও সাথে করে রেখো। মেন সাজেশনে দিয়েছি, এখানে আমাকে একটা কোশ্চেনই দিতে হবে, কিছু করার নেই, কেননা মক টেস্ট আমি বানাচ্ছি যেহেতু, তো এক্সামের কোশ্চেন অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। সেই কারণে আমি কিন্তু এখানে মাই লাস্ট ডেচেসে একটা কোশ্চেন রেখেছি। তোমরা যারা করছো মাই লাস্ট ডেচেসে 2টো কোশ্চেন করে নিও, কেননা মাই লাস্ট ডেচেস এবারে আসবেই আসবে, ঠিক আছে। নেক্সট দেখো, আমাকে অনেকে একই কোশ্চেন করেছে যে এবারের জন্য কি আমাদের গবলিন মার্কেট করতে হবে, কেননা গবলিন মার্কেট তো এসে গেছে। দেখো, তোমাদের 4টে কবিতা আছে, তার মধ্যে 3টে আসবে। এবারে গবলিন মার্কেট গত বছর এসেছে, বাট তার আগের বছর কিন্তু আসেনি। এবারে 4টে তো কবিতা, তার মধ্যে তো 3টে রিপিট করতেই হবে। ইউলিসিস যদি দেখো, গত কয়েক বছর রিপিট হয়েছে, 2021, 22, 23 রিপিট হয়েছে। সেই কারণে আমি ইউলিসিস জিনিসটাকে অ্যাভয়েড করেছি, ইউলিসিস কবিতাটাকে অ্যাভয়েড করে গবলিনটাকে অ্যাড করেছি, বুঝতে পারছো। সেই কারণে আমি গবলিনটাকে রেখেছি, থিম পড়েছিল। বাট আমি এখানে কি কোশ্চেন দিয়েছি দেখে নাও। সর্বপ্রথম ডোবার বিচ, ডোবার বিচটাও গুরুত্বপূর্ণ। এই ডোবার বিচ আর মাই লাস্ট ড্যাচেস, এই দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাই লাস্ট ড্যাচেস তো আসবেই আসবে, দেন হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ডোবার বিচ, দেন হচ্ছে গবলিন মার্কেট, ঠিক আছে। ডোবার বিচ থেকে দিয়েছি, দেখো, ডোবার বিচ ইজ আ মেমোরেবল আটারেন্স অফ দ্য ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস অফ ফেথ। এটাকে বর্ণনা করতে বলা হয়েছে, 2021-এ এসেছিল। অর্ক হিসেবে দিয়েছি, কনসিডার ডোবার বিচ ইজ অ্যান এলিজি অর মেলানকোলিক পোয়েম, দুঃখের কবিতা। অর্ক হিসেবে একটা কোটেশন দিয়েছি যে পোয়েট্রি ইজ আ বটম, পোয়েট্রি ইজ অ্যাট বটম আ ক্রিটিসিজম অফ লাইফ ডিসকাস ইন আর্নল্ডস লাইট অফ ডোবা বিচ বাই ম্যাথিউ আর্নল্ড, ঠিক আছে। সো এখানে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে আর্নল্ডের লাইটটাকে, থ্রু ম্যাথিউ আর্নল্ড কীরকমভাবে বর্ণনা করছেন সেই বিষয়টাকে বলতে বলা হয়েছে, ঠিক আছে। অর হিসেবে দিয়েছি, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট ডোবার বিচ ইজ
ম্যাথিউ আর্নল্ডস কমেন্টারি অন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে, এটাকেই এক্সপ্লেন করতে বলা হয়েছে। গিভ রিজন ফর ইউর অ্যান্সার। অর হিসেবে দিয়েছি ডোবারবিচ ইজ আ রিফ্লেকশন অফ হিউম্যান কন্ডিশন, কমেন্ট। অর্থাৎ এখানে লস অফ ফেথ মেন কোশ্চেন, লস অফ ফেথ বলুক থিম বলুক একই ব্যাপার। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, তো অতি অবশ্যই সবার আগে করবে, এটা করলেই সমস্ত হয়ে যাবে। কবিতা থেকে অলমোস্ট একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে রাখলে সবই লেখা যায় বলতে গেলে। আচ্ছা, তারপরে গবলিন মার্কেট দিয়েছি। গবলিন মার্কেটের তোমার সামারি মানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করে রাখবে, আর এটাকেই অলমোস্ট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অর হিসেবে ওই জন্যই দিয়ে দিয়েছি। ইন হোয়াট ওয়েজ ক্যান গবলিন মার্কেট বি ইন্টারপ্রিটেড অ্যাজ আ ক্রিটিক অফ ভিক্টোরিয়ান সোসাইটি? কেন ভিক্টোরিয়ান সোসাইটিতে একটা ক্রিটিসিজম রাইটিং ছিল, সোসাইটিস ভিউ অন দ্য উইমেন অ্যান্ড সেক্সুয়ালিটি, উইমেনদের কীরমভাবে ট্রিট করা হয়, কীরমভাবে দেখা হয়, সো সেই বিষয়টাই কিন্তু এখানে বর্ণনা করতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি রাইট দ্য সিম্বলিজম ইন দ্য গবলিন মার্কেট, অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই তিনটে কবিতা করলে দুটো কমন পাবেই পাবে, মানে দুটো বলছি, তিনটে কমন পাবেই পাবে, ঠিক আছে। এই তিনটে কবিতা করবে, তার মধ্যে দুটো কমন পাচ্ছই, ইভেন তিনটেও পেয়ে যেতে পারো, আশা করি বুঝতে পেরেছো। সো এই তিনটে কবিতা করবে। দেন আমরা চলে যাচ্ছি পরের পার্টেতে, অর্থাৎ আমাদের এদিকে জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস আছে আর জেন আয়ার আছে। জেন আয়ার থেকে আগে সাজেশনেতে আমি অ্যাড করিনি বলে কয়েকজন বলেছিলেন যে জেন আয়ার থেকে দিতে, তো এখানে মক টেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি, অলিভার টুইস্টও দিয়েছি। আচ্ছা দেখো, প্রথমত দিয়েছি কমেন্ট অন জেন অস্টিনস ট্রিটমেন্ট অফ দ্য থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ। এটা খুব গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ। এবারে এখানে বলে রাখি থিওরিটিক্যাল একটা কোশ্চেন আসে আর একটা ক্যারেক্টার বেসড কোশ্চেন আসে। থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যে আমি দুটো থিওরিটিক্যাল দিয়েছি, তার রিজন কি, কেন একটা সেট থেকে একটা কোশ্চেন আসবে, ওদিকে আর একটা সেট থেকে একটা কোশ্চেন আসবে, মানে ক্যারেক্টারের সেট থেকে একটা কোশ্চেন আসে আর এদিকে তোমার থিওরিটিক্যাল সেট থেকে একটা কোশ্চেন আসে। সেখানে থিওরিটিক্যাল সেটেরই আমি দুটো কোশ্চেন করে রাখলে আমি একটা কমন পেয়ে যাচ্ছি 100%। সাজেশনে যারা ফলো করবে, যারা চারটে কোশ্চেন করতে পারবে, তারা তো দুটোই কমন পাবে, বাট যাদের টার্গেট একটা আমার কমন পাওয়া, একেবারে কনসাইজ ওয়েতে করতে চাইছি, আমার টাইম নেই পড়ার, অত নোট পড়তে পারি না, তাদের জন্য বলবো এই দুটো করে রাখো, দুটো করলে একটা কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো, would you agree with the view that Jane Austen uses irony as an instrument of social documents in Pride and Prejudice? और হিসেবে দিয়েছি comment on the use of irony in Jane Austen's Pride and Prejudice। অর্থাৎ আয়রনিটা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে এটাকে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। ধরো স্টার্টিংয়েই যেরকম জেন অস্টিনের উপন্যাসটা শুরু হচ্ছে কি একটা কোটেশন দিয়ে, যে ইট ইজ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনলেজ দ্যাট আ সিঙ্গেল ম্যান পজেস আ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ। এই কোটেশন দিয়ে নিশ্চয়ই শুরু হচ্ছে, সকলেই পড়েছো। তো এখানেই কোটেশনটাকেও তুলে দিয়ে এক্সপ্লেন করতে বলতে পারে, সেটা বললেও কিন্তু ওই থিম অফ মানি অ্যান্ড ম্যারেজকেই বোঝাচ্ছে, বুঝতে পারছো? কেননা এখানে ওই কথাটাকেই এক্সপ্লেন করা হয়েছে। ইট ইজ ট্রুথ, এটা জাগতিকভাবে সত্য, দ্যাট আ সিঙ্গেল ম্যান পজেস আ গুড ফরচুন, যেই সমস্ত মানুষরা ধনী, প্রচুর অর্থ আছে, সেই সমস্ত মানুষরা কি করে না, মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ, তিনি কিন্তু একজন ওয়াইফকে ডিজার্ভ করতে চান, এই জিনিসটাই বলা হয়েছে। এরকমভাবেই লেখা হয়েছে। সোসাইটির ক্রিটিসিজম বলা হয়েছে, সো সোসাইটির ক্রিটিসিজম বললেও থিম অফ মানি অ্যান্ড ম্যারেজ, বুঝতে পারছো আশা করি। এই দুটো করলে একটা পাবেই পাবে 100%। আচ্ছা, তারপরে জেন অস্টিনের পরে আমাদের জেন আয়ারেতে চলে যাচ্ছি। জেন আয়ারে এখানে গথিক নোবেল দিয়েছি। গথিক মানে একটু ভুতুড়ে টাইপের, ফর এক্সাম্পল ফ্র্যাঙ্কেনস্টাইনও পড়েছো, সেটাও গথিক। এর পরের সেমিস্টারে 5th সেমিস্টারে একটা টেক্সট পড়তে হবে, সেই টেক্সটটাও দেখবে গথিক এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো যাই হোক, এখানে গথিক নোবেল হিসেবে কনসিডার করতে বলা হয়েছে। দেন হচ্ছে আমাদের রাইট দ্য ক্যারেক্টার অফ জেন আয়ার, ঠিক আছে। অর হিসেবে দিয়েছি ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য জার্নি অফ জেন আয়ার, এটা প্রিভিয়াস ইয়ারে পড়েছিল। অর হিসেবে দিয়েছি রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল জেন আয়ার, ঠিক আছে। এই তিনটে কোশ্চেন, মানে এই তিনটে কোশ্চেনের অ্যান্সার একই, সাবস্টিটিউট হিসেবে, ওই জন্য অর হিসেবে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের পরের পার্টটা, আমাদের হার্ডি আছে আর এদিকে অলিভার টুইস্ট আছে। যাই হোক, দেখো কি কি কোশ্চেন দিয়েছি। সর্বপ্রথম ডিসকাস হার্ডিস ফিলোসফি অফ লাইফ, খুব 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন। অর হিসেবে দিয়েছি ডিসকাস দ্য ট্র্যাজিক ভিশন অফ লাইফস উইথ স্পেশাল রেফারেন্স টু মেয়র অফ ক্যাস্টারবিচ, অর্থাৎ ট্র্যাজিক ভিশন সম্পর্কে তার যে আইডিওলজি, সেই বিষয়টাকেই বলতে বলা হয়েছে,
ঠিক আছে, এখানে অনেকটা মাইকেল হিনচেডের ক্যারেক্টারটা এসে যাবে। ফলে মাইকেল হিনচেডের ক্যারেক্টার যারা করতে চাও, কেননা মাইকেল হিনচেডের ক্যারেক্টারও গুরুত্বপূর্ণ, বললাম যে দুটো সেটের মধ্যে একটা আসবে, একটা থিওরিটিক্যাল থেকে আসবে, ধরো হার্ডিস ফিলোসফি অফ লাইফ আর রাস্টিক, এই দুটো আমি দিয়েছি, এদিক থেকে একটা কোশ্চেন আসবে, আর ওদিকে মাইকেল হিনচেডের ক্যারেক্টার বা অল্টার ইগো, এরকমভাবে ডোনাল্ড ফারফ্রি অ্যাজ আ অল্টার ইগো, যদিও ডোনাল্ড ফারফ্রি অ্যাজ আ অল্টার ইগো 2023 এসে গেছে, আসলে তোমার চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স এই কোশ্চেনটা আসবে, চান্স অ্যান্ড কোয়েন্সিডেন্স ইন মাইকেল হিনচার্ডস লাইফ, এরকমভাবে আসতে পারে, বা মাইকেল হিনচার্ড অ্যাজ আ ট্র্যাজিক হিরো, ঠিক আছে, বা তার ট্র্যাজিক ডেস্টিনিটা কীরকমভাবে তাকে ইম্প্যাক্ট করেছে অ্যাজ আ ট্র্যাজেডি, সেই বিষয়টা আসতে পারে। সো ওই কারণে আমি এখানে একটা সেটকে রেখেছি, একটা সেটের মধ্যে দুটো কোশ্চেন করলে একটা পেয়ে যাবে, বাকি ওই সেটটাকে যদি করতে চাও ওই বাকি দুটো কোশ্চেন করে নিও। আচ্ছা, এখানে দেখো তাহলে হার্ডিস ফিলোসফি অফ লাইফ 1 নম্বর দিয়েছি, আর 2 নম্বর দিয়েছি রোল অফ রাস্টিক, কেন রাস্টিক সিচুয়েশনকে, লোকেশনকে বর্ণনা করা হয়েছে এখানে, খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি, সেই বিষয়টাকেই বলতে বলা হয়েছে, প্রিভিয়াস ইয়ারেও এসেছিল। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি অলিভার টুইস্ট। অলিভার টুইস্ট থেকেও দুটো কোশ্চেন দিয়েছি। 1 নম্বর দিয়েছি কমেন্ট অন ডিকেন্সেস পোর্ট্রেয়াল অফ চাইল্ডহুড ইন দ্য অলিভার টুইস্ট, ঠিক আছে। আর পরের যে কোশ্চেনটা দিয়েছি এটার অনেকগুলো অর হবে, তো সেই কারণে অর হিসেবে অনেকটা বড় লাগছে। দেখো কি কি দিয়েছি, ডু ইউ কনসিডার দ্য এন্ডিং অফ অলিভার টুইস্ট রিয়েলিস্টিক অর রোম্যান্টিক, রিয়েলিস্টিক নাকি রোম্যান্টিক, এই দুটো দেখতে পাবে প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এখান থেকে যে দুটো গুরুত্বপূর্ণ সেই দুটো 2023-এ এসে গেছে, বাকি যে দুটো গুরুত্বপূর্ণ সেই দুটো এখানে পড়ে আছে, ফলে এই দুটোই দিতে হচ্ছে আমাকে। গিভ রিজন ফর ইউর অ্যান্সার, অর হিসেবে দিয়েছি এক্সপ্লোর দ্য থিম অফ আইডেন্টিটি অ্যান্ড সেলফ ডিসকভারি ইন অলিভার টুইস্ট, হাউ ডাজ অলিভার সার্চ ফর হিজ ট্রু আইডেন্টিটি ড্রাইভ দ্য ন্যারেটিভ অ্যান্ড হোয়াট ডাজ ইট রিভিল অ্যাবাউট দ্য নেচার অফ আইডেন্টিটি ইটসেলফ, ঠিক আছে, বুঝতে পেরেছ। অর হিসেবে দিয়েছি এক্সামিন দ্য রোল অফ ফেট অ্যান্ড ফ্রি উইলস ইন দ্য লাইফ অফ অলিভার টুইস্ট, অলিভারের জীবনে ফ্রি উইল বা চান্স অ্যান্ড কোইন্সিডেন্স কীরকমভাবে এফেক্ট করছে, কতটা ফেট কতটা ফ্রি উইল ছিল, সেই বিষয়টা বলতে বলেছে। এর সাথে কম্বাইন কোশ্চেন আছে, টু হোয়াট এক্সটেন্ট আর দ্য ক্যারেক্টার্স লাইভস ডিটারমাইন্স বাই দেয়ার সোশ্যাল কন্ডিশনস ভ্যালুজ দেয়ার পার্সোনাল চয়েসেস, অর হিসেবে অ্যানালাইজ দ্য পোর্ট্রেয়ালস অফ ক্রাইম অ্যান্ড মোরালিটি ইন অলিভার টুইস্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা করলে পেয়ে যাবে এখান থেকে। এটাই হচ্ছে অলমোস্ট সমস্ত কিছুর মক টেস্ট, তোমরা এটা ফলো করো, এক্সাম কেমন হলো অতি অবশ্যই এসে জানিয়ে যাবে, আর ভিডিওর একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এরকম তোমাদের এডুকেশনাল ভিডিওস বানাতে থাকবো। আর যদি নেক্সট সেমে কেউ পড়তে চাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, বাই।